হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের দুপুরের খাবারে আমাদের হচ্ছে ডাল, আটির ডাল, আলু ভর্তা। তো আসলে রাত্রে পিকনিক করছিলাম, ভোর রাতে বাসায় আসছি আজানের পর। তো সারাদিন ঘুমাইছিলাম, এখন উঠলাম। তো সকালের ভাত আর দুপুরের ভাত একসাথে খাচ্ছি। কি অবস্থা তোমার, বলো? এই অবস্থা কেন? তরকারিগুলা কি হয়েছে? কিসের তরকারি? যে তরকারিগুলো আনছিলাম, কলা এইসব এসব বাদ দিয়ে তুমি এসব কি রান্না করেছো? কি তুমি যেগুলো আনছিলা হুম 3 রকমের আনছিলা, পটল, হুম বেগুন আর হচ্ছে কলা। হুম তো বেগুন রান্না হয়ে গেছে, পটলও রান্না হয়ে 3 গিয়েছে। রকম না 4 ও রকম? হ্যাঁ, শসা, তার সাথে শসাও ছিল। তখন তুমি বললে যে শসাটা রেঁধে ফেলতে। হুম শসাটা রান্নাম, কারণ শসা বেশি শুটকে হয়ে গেলে কিন্তু সেজে না। এই জন্য আগে শসা রান্না করলাম। শসা রান্না করার পর হুম ওই যে সেদিন রাত্রেবেলায় ওই যে সোনালী মুরগি ছিল না, হ্যাঁ হ্যাঁ সোনালী মুরগিটা, 2টা সোনালী মুরগি ছিল। হুম তো অসুখে ঝিম ধরেছিল। হুম তো সেদিন রাত্রেবেলা একটা মরে গেছিল, মরার পর আরেকটা ছিল, ওইটা জবাই করে দেওয়া হয়েছিল। তো ওইটা পরের দিন সকালবেলা কলা রাঁধতে চাইছিলাম, হুম কিন্তু তোমার মা বললো যে হচ্ছে রাঁধতে মুরগি। অসুখালা মুরগি ফ্রিজে রাখলে নাকি ভালো লাগবে না। তো যাই হোক, অনেকদিন পরে এই আটির ডাল আর এই ভর্তা আর এই লেবু একসাথে মিক্স করে খাচ্ছি। তো আসলে সেই স্বাদ, এইভাবে খাওয়ার কিন্তু অনেক মজা আছে। হ্যাঁ, কাঁঠালের আটি কিন্তু আমার আম্মুরা কোনোদিন রাঁধেনি, আমি এখানে এসেই প্রথম দেখলাম। তাই? এই যে কাঁঠালের আটি দিয়ে যে ডাল হয়, আমি এখানে এসে দেখলাম। আমার আম্মু কোনোদিন রাঁধেনি, দেখিও নি, এখানে এসে দেখলাম। তো কেমন লাগছে ডাল? ভালো লাগছে। তো আসলে আমার শরীরটা অনেক খারাপ লাগছে, সারা রাত ঘুম নাই। পিকনিক করছিলাম, আর আমাদের পিকনিকের আইটেম ছিল খিচুড়ি, ভাত আর মাংস। তো অনেক দেরি হয়ে গিয়েছিল আসলে, বৃষ্টির ভিতরে তো কালকে, মানে এক কথায় মাটি টাটি সব ভিজা ছিল, রান্না করতে অনেক কষ্ট হয়েছে, আঁকা জ্বলছিল না। তো তারপর অনেক মজা হয়েছে। কি পিকনিকের আইটেম? পিকনিকের সব থেকে মজা হয়েছিল, গোস্তটা বেশি মজা হ্যাঁ হয়েছে। মাংসটা বেশি, হ্যাঁ, গোস্তটা বেশি মজা পোলট্রি হয়েছিল। পোলট্রি। কিন্তু ডাল, এই ডাল বলছি, খিচুড়িটা কেরম জানি হয়েছিল। হ্যাঁ, খিচুড়িটা একটু কম। কিন্তু এই গোস্তের ঝোলের সাথে কিন্তু আবার হ্যাঁ, ভালো লাগছিল। ভালোই। গোস্তটা সিজাইছে কম, আবার হচ্ছে ঝালও দিয়েছে, মজা লাগছিল। হুম পোলট্রি গোস্ত বেশি সিজালে ভালো লাগে না। আর এই যে ডাল ডাল রান্না কিন্তু একেবারেই সিম্পল, অন্যান্য ডালের মতনই। শুধু ওই শেষের দিকে ওই ভাজনি আছে না, ওই যে হুম। জিরা মশলা পেঁয়াজ রসুন এগুলো ভেজে বেটে দিলে আর একটু বেশি স্বাদ লাগে। আর এই আটির ডালে কিন্তু লেবু অবশ্যই লাগে, হ্যাঁ, লেবু ছাড়া ভালো লাগে না। এমনিতে ভালো লাগে, কিন্তু লেবুটা দিলে বেশি ভালো লাগে। লেবুর গ্রানের সাথে আটির গ্রান অনেক সুন্দর লাগে। তাহলে তোমার জীবনে আমাদের বাড়িতে এসেই খাওয়া হয়েছে এটা নাকি? হ্যাঁ, আমি দেখিনি আগে। ঠিক আছে। প্রায় অনেক রকম তরকারি হুম এরকম হয়, এখানে এসে দেখছি, কিন্তু আমি আমার হাতে কোনোদিন দেখিনি রান্না করতে। তোমার আম্মুরও কিছু কিছু রান্না আমি দেখিনি কারোর কাছে। ও, হ্যাঁ। হুম এক একজনের রান্না এক এক রকম। হুম যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হুম।